ইফতারের টেবিলে যদি এরকম একটা খাবারের প্লেট থাকে তাহলে সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষেই শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। দেখতে দেখতে কিন্তু রমজান শেষের দিকে চলে আসলো। আর আমাদের আলহামদুলিল্লাহ এবার রমজান তো অনেক অনেক বেশি ভালো কেটেছে। কার কার রমজান কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের কাজ থাকে যে অ্যাট ফার্স্ট বেডটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া, বাসাটাকে গুছিয়ে নেওয়া। দেন হচ্ছে সারাদিন অনেক কাজ থাকে, সব কিছু শেষ করে বিকালের দিকে রান্নাবান্না। তো বিকালে রান্নাবান্না করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। এদিক দিয়ে হচ্ছে আমি ছোলাটা রান্না করে নিচ্ছি। ইফতারে তো একটু ভাজা পোড়া আইটেম থাকবেই, ভাজা পোড়া না হলে মনে হয় যেন ইফতার সম্পূর্ণ হয় না। আর আমি অলওয়েজ এটাই করে থাকি যে ভাজা পোড়া যাই থাকুক না কেন অ্যাট ফার্স্ট হচ্ছে পানি ভাত দিয়ে ইফতার করা ট্রাই করি। তো অলওয়েজ আমার এটা থাকবেই যে পানি ভাত। তো পানি ভাতের সাথে যা যা করার সব কিছুই করে নিব। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি, এক এক করে পেঁয়াজও, আলু চপ, বেগুনি সব কিছুই ভেজে নিচ্ছি। আমি এগুলো সব কিছু নিজ হাতে করতে অনেক অনেক বেশি পছন্দ করি। কেন যেন আমার ইফতার বানাতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর ইফতার বানাতে বানাতে হচ্ছে এই যে আমি বাহিরের আবহাওয়া দেখতেছিলাম, বাহিরে খুব সুন্দর, বিকেলটা অনেক অনেক বেশি ভালো লাগছিল। আমার রান্নাঘরের জানালা দিয়ে এভাবে বাহিরের সব কিছু দেখা যায়। আমার রান্না করতে করতে এরকম বাহিরটা দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এই তো বাহির দেখতেছিলাম আর সুন্দর করে মন দিয়ে রান্না করতেছিলাম। আর রান্না করতে তো আমার অলওয়েজ অনেক অনেক বেশি ভালো লাগে। আর এই দিক থেকে হচ্ছে আমার পেঁয়াজটাও হয়ে গিয়েছে, এখন হচ্ছে পেঁয়াজটা নামিয়ে নেব। সব কিছু রান্না করা শেষ, এখন হচ্ছে ইফতারের সব কিছু আমি সাজিয়ে নেব। আর ইফতারে পানি ভাত তো থাকবেই, পানি ভাতের সাথে বেগুন ভাজা, মাছ ভাজা, তারপরে ছিল আলু ভর্তা, সব কিছু দিয়ে আমি সুন্দর করে টেবিলটাকেও সাজিয়ে নিয়েছি। আর অলওয়েজ যেটা হয় যে আলু ভর্তাটা অলওয়েজ আহিদ সাহেবই করে থাকে। আজকেও সেমভাবে সে আলু ভর্তাটা করে নিয়েছে। সত্যি বলতে ওনার হাতে আলু ভর্তা অনেক অনেক বেশি ভালো লাগে। আমাকে যদিও অন্য কোনো কাজে হেল্প না করলেও ভর্তা বানাতে সে আমাকে কিন্তু অনেক বেশি হেল্প করে। আর এই তো আলু ভর্তা, বেগুন ভাজা, তারপরে মাছ ভাজা দিয়ে পানি ভাত দিয়ে প্রথমে হচ্ছে আমরা ইফতার করে নিচ্ছি। সাথে তো ফল ফ্রুট এমনকি শরবত সব কিছু থাকবেই। নামাজ পড়ে দেন হচ্ছে আমরা ভাজা পোড়া এগুলো খেয়ে থাকি। আর এই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।